সো হঠাৎ করে আমাদের সকলের ফোনের কল ডায়াল প্যাডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কল ডায়াল প্যাডটা যদি ওপেন করেন, কল ডায়াল প্যাডটা ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে আগের যেই অপশনগুলো ছিল, আগের যেই সেটিংগুলো ছিল, ওই সেটিংগুলো কিন্তু নেই। এখান থেকে নতুন করে কয়েকটা অপশন আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। এখান থেকে মিস কল এই ট্যাবে যদি আপনি চলে আসেন, আসলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কোন ব্যক্তি কোন সময় মিস কল দিয়েছে ওই ডেটা আপনি এখান থেকে এই অপশনের মাধ্যমে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি কন্ট্যাক্ট লিস্টে চলে আসেন, কন্ট্যাক্ট লিস্টে আপনি আসলে দেখতে পাবেন যে এই ফোনে যাদের নাম্বার আপনার সেভ করা আছে ওই নাম্বারগুলো আপনার এই ট্যাবে চলে আসবে, কন্ট্যাক্ট ট্যাবে চলে আসবে এই নাম্বারগুলো। তারপর এখান থেকে নন স্প্যাম এই অপশনে যদি আপনি আসেন, আসলে এখান থেকে আপনার নন স্প্যাম যে নাম্বারগুলো আছে, যে কন্ট্যাক্টগুলো আছে, এখান থেকে এই অপশনে কিন্তু এখন আপনারা পাবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি যদি স্প্যাম এই অপশনে যদি আসেন, এই অপশনে আপনি আসলে এখান থেকে আপনার স্প্যাম যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো কিন্তু আপনি এই ট্যাবে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিপ্যাড এই অপশন যদি আপনি ক্লিক করেন, এটা এজ ইউজুয়ালি আগের মতো রয়ে গেছে। এখান থেকে আপনারা কল করে নাম্বার ডায়াল করে কোনো ব্যক্তিকে কল দিতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমি যদি হোম পেজে চলে আসি, হোম পেজে আসার পর এখান থেকে আমি যদি চলে আসি, আসার পর এখান থেকে আমি অপর দিক থেকে যদি থ্রি লাইনসে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট, সেটিং, কল হিস্ট্রি, হেল্প এন্ড ফিডব্যাক এই অপশনগুলো কিন্তু আগের মতো কিছুটা রয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা চাইলে এই যে সার্চ অপশনে ক্লিক করে আপনারা কোনো ব্যক্তির নাম সার্চ করে আগের মতো কল দিতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আরেকটা আপডেট এসেছে, আপনি যদি কোনো ব্যক্তিকে যদি কল দেন, কল দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার যে কলিং ইন্টারফেস আছে ওই কলিং ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে এই ব্যক্তিকে মনে করেন আমি একটা কল দেই, কল দিলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কলিং যে ইন্টারফেস আছে ওই ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বৃত্তটা কিন্তু চারপাশে ঘুরতেছে। তারপর এখান থেকে এই যে আমরা যে ক্যান্সেল বাটনে ক্লিক করি, মানে আমরা ফোনটা কাটার সময় এই বাটনে ক্লিক করে কাটি, এই অপশনটাও কিন্তু একটু বড় দেখাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত কলিং ডায়াল প্যাডের আপডেট। তারপর আরেকটা আপডেট এসেছে, এখন থেকে আপনাকে যদি কোনো ব্যক্তি কল দেয়, কল দিলেই কিন্তু আপনার সামনে কিন্তু এরকমটা আসবে। ঠিক আছে, আগে কিন্তু এরকমটা আসতো না। এখন কোনো ব্যক্তি আপনাকে যদি কল দেয়, কল দিলেই কিন্তু এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি ডান দিকে সোয়াইপ করে আপনি কলটা রিসিভ করে কথা বলতে পারবেন। ওকে, সো গাইস এই ছিল মূলত কল ডায়াল প্যাডের আপডেট। সো অনেকেই আবার এতগুলো আপডেট একসাথে দেখে কিন্তু ভয় পেয়ে গেছেন, মনে করতেছেন যে কন্ট্যাক্ট লিস্টের নাম্বার হ্যাক হয়ে গেছে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার হ্যাক হয়নি, জাস্ট গুগল ডায়ালের একটা আপডেট এসেছে, ওই আপডেটের কারণে কিন্তু এই অপশনগুলো এখান থেকে চেঞ্জ হয়েছে। সো অনেকেই আবার এই ফাংশনগুলো বুঝতেছেন না, তো যাদের মনে হচ্ছে আগের কল ডায়াল প্যাডের যেই অপশনগুলো ছিল, যেই ফাংশন ছিল, আপনি ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, আগেরটাই আপনার কাছে ভালো মনে হয়েছে, আগেরটাতে আপনি ফিরে যেতে চাচ্ছেন, তো এই কাজটাও কিন্তু আপনি করতে পারবেন। আপনি চাইলে কিন্তু আগের যেই কল ডায়াল প্যাড ছিল, আগের যেই সেটিং ছিল, আগের যেই ফিচার ছিল, আপনি চাইলে আগেরটাতেও সুইচ করতে পারবেন। ঠিক আছে, সো কিভাবে আগের যেই কল ডায়াল প্যাড ছিল, আগের যেই ফাংশন ছিল, ওই ফাংশনে আপনি কিভাবে ফিরে যাবেন, এই টপিকে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরের ভিডিও ওই টপিকে নিয়ে আসবো। ঠিক আছে, সো গাইস কল ডায়াল প্যাডের এই আপডেটগুলো আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।